কহে দেয় যে আব্দুল সাত্তারের বেটা তার দুবার ধরা পড়েছে, ইন্নালিল্লাহ, তার পালা এখান থেকে বিয়ে দেবো না, দুবার ধরা পড়েছে। ওর তো চুলকানি লাগলো, কালি লাগলো কি লাগলো না? লাগলো। কিন্তু একজনকে আসামিটা সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি, যে দুজন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিঠো। পিটলে লাভ কি হবে, ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি করে, যদি সরকার এটা করে অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে। কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ, সহজ হবে না যদি আইন থাকতো। দুজনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, দুজনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে জেনা, যদি ধরা পড়ে, জেনা এত খাতারনাক, ওর বাঁচার কোনো পথ নাই। বিশ্বনবী বলছেন যে বিয়ে করার পর যদি ও জেনা করে আর যদি ধরা পড়ে যায়, সাক্ষী জমা হয়ে যায়, তাহলে তাকে রজম করে দাও। আর বিয়ের আগে যদি ধরা পড়ে তাহলে তাকে কি করো, 100 বেত্রাঘাত লাগাও, 100 লাঠি মারো। তা আমাদের এদিকে বিচার কেমন হচ্ছে? 3 ধরনের বিচার হয়। এখন আস্তে আস্তে একটা টিকে আছে, বাকিটা বিলুপ্ত। প্রথমটা কি আপনাদেরকে এদিকে হয় কি জানি না, আগে হয়েছে, আমাদের বন্ধ হয়েছে, তবে হচ্ছে মনে হয় ঝাড়খণ্ডের দিকে। কেমন জানেন? মেয়ে ধরা পড়েছে, মেয়ে যখন ধরা পড়েছে, তো মেয়ে ধরা এক ছেলে পড়েছে, তখন যদি ছেলেটা যদি ভালো হয়, মানে মাস্তানের বেটা হয়, তো ও সর্দার মোড়ল বলে দিচ্ছে, এক কাজ কর, তোর বেটাকে বিদেশে পাঠিয়ে দে, ঝামেলা মিটে যাবে, দেখে নিছি বাকিটা। কি করলে? বেটির বাপ যখন দিয়েছে, হাজি আমার বেটির সাথে যে এরকম করে দিলে, আকাম করে দিলে, তো বিচার ফাইসলা করে পাকুন ঢাকা। বেটির ইজ্জত গেছে, তুই কোথায় বাড়াবি? রাস্তা রাস্তা রকম থাক, যা হয়েছে জমা রেখে দে। এ গেল, জমা রেখে দিলে। আর একটা কি হয়, আর একটা কি হয়, যখন দেখছে যে আর কি টাকা বেশি ভালো আছে, ছেলে বাপের মেয়ের বাপের, তো কেউর একটা টাকা আদায় করতে হবে। আর মোড়ল সর্দারের এত বড় জিভা, যদি টাকা না পায় তো বিচার করবে না, টাকা গুনবে যে আমি এতটি পাবো, তারপরে বসবে ও বিচারে। কি ভাবছেন আপনি? রাত 12টার সময় আপনার এই তোহাল মারতে যাবে, ওই টাকা নিবে, ওই কি নিবে দিয়ে বলবে বিচারে বসবে, মেয়েটাও থাকবে, ছেলেটাও থাকবে। এত বিচার দেখেন, দুনিয়ার বিচার, আর হাদিসের বিচার নেই। বিচার কি করছে এখন? দুধ চাপাবে কেমন করে দেখেন, ঘুরতে 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 4-5টা লোক বসে আছে, আর হার লোক আছে, দিয়ে বলছেন হ্যাঁ শুরু করো। কি? তো বলছে যে এই সাত্তারের বেটা, আব্দুল সাত্তারের বেটা, বলছে আব্দুল সাত্তারের বেটা যে গেল, মেয়েটা যে গেল, পাটের ভুঁইয়াকে নিয়ে চলে গেল, ভুট্টার ভুঁইয়াকে নিয়ে চলে গেল, তো এই ছোড়া মানা করতে পারলো না, যাই বেটি ছেলে ওখানে গেলি কেনা তুই, তো তুই মানা করতে পারছিস না, তুই ফের ঢুকিয়ে আর ঢুকিয়ে ওকে। তো তখন আরেকজন কাছে ঠিক বলে হিতরে ভাই, সালা ঠিকই ভুল করে, সালাকে দে দুটো টাটার বাড়ি, যেমন দিয়েছে সালা দে দে করতে করতে বলছে সালাকে ফাইন কর। কতটি ফাইন করবি? বলছে 80 লাখ টাকা ফাইন কর। কত লাখ? 80 লাখ। 80 লাখ টাকা ফাইন কর। কেন লাখ ফাইন করবে? তো মেয়েটার ইজ্জত গেছে, মেয়েটার ইজ্জত গেছে, আর ছেলেটার ইজ্জত যায়নি। তুই একজনকে 80 লাখ টাকা ফাইন করে দিলি, মেয়েটা ইজ্জত যায়নি। ও ছোড়া যদি একদিন বিয়ে লাগে আর যদি বলে বহুদের জামাই দেখতে এসা, আর কেউ যদি ফুসুক ফুসুক করে দেয় যে আব্দুল সাত্তারের বেটা তার দুবার ধরা পড়েছে, ইন্নালিল্লাহ, তার পালা এখান থেকে বিয়ে দেবো না, দুবার ধরা পড়েছে। ওর তো চুলকানি লাগলো, কালি লাগলো কি লাগলো না? লাগলো। কিন্তু একজনকে আসামিটা সাব্যস্ত করে দিল, ফাইন মেরে দিল, আর একজনকে রেখে দিল। অথচ হাদিসের ভাষা কি, যে দুজন ধরা পড়েছে ওদেরকে আনো, লোককে জড়ো করে দাও, একবার সবাই থাকবে, তারপরে লোকের সামনে ওকে 100 লাঠি পিঠো। পিটলে লাভ কি হবে, ফায়দা কি আছে? অবশ্যই ফায়দা আছে। যদি করে, যদি সরকার এটা করে অবশ্যই ফায়দা আছে। আস্তে আস্তে জেনা বিলুপ্ত হবেই হবে। কিন্তু বিয়েটা হয়ে গেছে আজকে কঠিন, ওটা আমি পরে আসছি। তো আজকে জেনা হয়ে গেছে কি সহজ, সহজ হবে না যদি আইন থাকতো। দুজনে ধরা পড়েছে, ভালো করে শুনুন, দুজনে ধরা পড়েছে, ধরার পর যদি বলে এই তোরা ধরা পড়েছিস, তো এই ছোড়াকে মার কত, 100 লাঠি। যখন বাদাম বাদাম করে 100 লাঠি ফাটাম ফাটাম করে পড়বে, সুয়েটার গায়ে দিয়া লয়, অন্য জায়গার পক্ষে সুয়েটার পরিয়ে দিছে, মানে শাশুড়ি শিখিয়ে দিছে যে হ্যাঁ জি জামাই সুয়েটার পরে লাও, মারবে তো মারবে, খালি একটু ওকে মাকে করে উঠবে, হলো কমিয়ে দেবে ওরা।
এরকম হচ্ছে। কিন্তু নিয়ম হচ্ছে ওকে দাঁড় করাও, 100 লাঠি মারো। যখন তুমি মারবা দুনিয়ার লোক দেখবে, আর একটা বন্ধুকে হবে, খবিব দেখ শালাকে কেমন করে পিটছে, তোর যদি মোবাইলে নাম্বার থাকে তো ডিলিট কর, শালা ধরা পড়লি কুত্তা পিটা করে এম করে মারবে তোকে, তখন কি করবি তুই? এই যখন দেখবে তখন ঠিকই তো ব্লক করে দেবে, ওই ভ্যানের গাড়ির পিছনে যাবো না, ওই মেয়েটা ভ্যান গাড়ি চালে মানে বসে থাকে, দরকার নেওয়ার নাম্বার ডিলিট করে দে। হলো একটা মেয়ে যখন দেখবে, ওই মেয়েটাও বলবে যে রহিমা ছেড়ে দে, তোর তোর যদি বন্ধু থাকে তো ছেড়ে দে, না হলে তোর দেরেম করে পিটবে। আর লোক দেখবে তখন ঠিক ও ছেড়ে দেবে। এইটা যদি করে, আর সরকার যদি এটা বাস্তবায়ন করে যে যারা সেলিকার সাথে জেনা ব্যভিচার করেছে, সেলিকার সঙ্গে জেনা ব্যভিচার করেছে, ওদেরকে রজম করে দাও, ওর বিকল্প এখানে পৃথিবী বাঁচার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। কিন্তু আজকে কি হয়েছে, সেলিকার সঙ্গে ঘুরিয়ে দিয়েছে। শাশুড়ি বলছে যা জালসা শুনতে, জালসা শুনতে গেছে কি করতে গেছে, তদন্ত করে দেখেন। আজকে জেনা ব্যভিচার দিন দিন এমনভাবে বেড়েছে, এমনভাবে বেড়েছে। শুধু তাই নয়, এই মোবাইলের ভাইরাস হওয়ার কারণে এই মোবাইলের মানুষের মধ্যে এমনভাবে সম্পর্ক জড়িয়ে যাচ্ছে যে ভালো পরিবার পর্যন্ত ধ্বংস হয়ে যাচ্ছে। তার মূল কারণ আপনি আগেই তার হাতে মোবাইল ধরিয়ে দিয়েছেন, বয়স প্রাপ্ত হওয়ার আগেই মোবাইল তার হাতে উঠিয়ে দিয়েছেন। যখন আপনি উঠিয়ে দিয়েছেন, আপনি দেখেন না আজকে মেয়েদেরকে কিভাবে প্রতারণা করা হচ্ছে। এই হিন্দু আপনার কিনা ব্রাহ্মণরা তারা কি করছে, মেয়েদেরকে ফাঁদে ফেলে, এই গত 1 মাস আগে একটা মিডিয়ার মধ্যে এলো 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তাদের একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে লাভ জিহাদ প্রতিরোধ কমিটি। এই লাভ জিহাদ বলে 22,000 সদস্য আছে। ওদের টার্গেট কি জানেন? ওদের টার্গেট হলো মুসলিম মেয়েদেরকে কিভাবে প্রেমের ফাঁদে ফেলা যায়। তারপরে তাদেরকে যারা ফেসবুক ব্যবহার করছে, আর এখনকার বেশিরভাগ তো মেয়েরা ফেসবুক নিয়ে ব্যস্ত, আপনি তালাশ করেন তারা ফেসবুক ব্যবহার করছে, প্রায় বাড়িতে ফেসবুক নিয়ে পড়ে আছে। আর ওই ফেসবুক নেওয়ার কারণে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। তার আগে তো করা হয়েছেই, নগদ গত 1-2 মাস আগে 3000 মেয়েকে অ্যাটাক করা হয়েছে। ওই ছেলেগুলা হিন্দুগুলো নাম মুসলিম নাম দিচ্ছে, আইডিতে মুসলিম নাম দিয়ে বলছে আমি মুসলিম, আমি তোমাকে ভালোবাসি, তুমি জান, আর হ্যান আর তেন দিয়ে সম্পর্ক করছে। যদি না পারছে হিন্দু মেয়েদেরকে সঙ্গে মানে বান্ধবী লাগিয়ে তাদের সঙ্গে লিঙ্ক করে ওই মেয়েদেরকে ফাঁদে ফেলা হচ্ছে। টার্গেট কি, যে হিন্দু সংস্থা অর্থাৎ তাদের হিন্দু সংখ্যা বাড়াবার জন্য এই পরিকল্পনা করছে, আর মেয়েদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। আপনি কখন সোচ্চার হবেন? কখন জাগবেন আপনি? আপনার হুঁশ কখন ফিরবে? আপনারা বিজ্ঞাপনে যে নাম দেখেছেন, সেখানে প্রধান বক্তা মাওলানা সজিবুর রহমান নদিয়া থেকে এসেছেন। উনি বর্তমান একাডেমির ভেতরে আরম্ভ করছেন, এসে আছেন, একটু পরে আপনাদের সামনে আসবেন ইনশাআল্লাহ। তার আগে প্রোগ্রাম হচ্ছে, এখানে জানি এটা একাডেমি, একাডেমির সাথে সাথে এটা একটা হিফজের মাদ্রাসা। কোরআন মুখস্থ করানো হয়, কোরআন মুখস্থ করানো হয়, হিফজ খানা। তো আলহামদুলিল্লাহ এবছরে 4-7টা হাফেজ কোরআন মুখস্থ কমপ্লিট করেছে। তাদেরকে প্রধান বক্তার আগে আগে পাগড়ি দিয়ে মানে হাফেজের ঘোষণা দেওয়া ইনশাআল্লাহ। তো যারা এই প্যান্ডেলের মধ্যে আছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু যারা দাঁড়িয়ে আছেন, রাস্তা পথে ঘোরাঘুরি করছেন, বা বাড়ির যে জায়গায় ব্যস্ত আছেন, আপনাদের সকলকে বিনীত অনুরোধ, আপনারা দেরি না করে প্যান্ডেলে আসার চেষ্টা করুন। যারা রাস্তা পথে এখানে সেখানে দাঁড়িয়ে আছেন বা হয়তো কাজে ব্যস্ত আছেন, সমস্ত ব্যস্ততা ত্যাগ করে প্যান্ডেল চেষ্টা করুন। কিছুক্ষণের পরে প্রধান বক্তা আসবেন, তার আগে এখানে হাফেজদেরকে পাগড়ি দিয়ে ইনশাআল্লাহ হাফেজ ঘোষণা করা হবে। আর জানছেন, যেহেতু বললাম যে একাডেমির সাথে সাথে এটা একটা হেলথ খানাও, কিছু ট্র্যাডিশনাল ব্যাপার আছে, আপনারা দান করবেন ইনশাআল্লাহ। মুসলিমদের প্রতিষ্ঠানগুলো দানের বদৌলতে চলে, মুসলিমরা এটা পারে। মুসলিম ছাড়া এমন কোনো জাতি নেই যারা নিজের কষ্টার্জিত সম্পদ, টাকা পয়সা দিয়ে নিজের ধর্মীয় শিক্ষাকে বাঁচিয়ে রাখার জন্য
নিজের জাতির উন্নতির জন্য টাকা পয়সা খরচ করে, এটা মুসলিমদের বৈশিষ্ট্য। তো যাক, আমি মাঝে ডিস্টার্ব না করে একটু আপনাদের বলতে চাই যে একটু নজর রাখবেন। জি, ইনশাআল্লাহ আমরা ওইদিকে চলে যাব। এবার আমি শেষ প্রাম্ভে চলে এসেছি। কি বলছিলাম যে জেনা আজকে দিন দিন বাড়তে চলেছে, তার কারণ আমরা দিন থেকে পিছিয়ে গেছি। ছেলে মেয়েদেরকে দিনী শিক্ষা না দেওয়ার কারণে আজকে মোবাইলের ভাইরাসের কারণে আজকে কি হচ্ছে, মেয়েরা ছেলেরা এই জেনায় জড়িয়ে যাচ্ছে। জেনায় জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমরা কি হচ্ছি, সমাজকে রসাতলে নিয়ে যাচ্ছি। রসাতলে নয় তো কি